হাঁসের কালো ভুনা। আমাদের ভিতর অনেকেই আছেন যে আমরা হাঁস খেতে পছন্দ করি না। হাঁসের থেকে একটা বাজে গন্ধ আসে। আমার মতন রেসিপি যদি করে বাড়িতে একবার খান তাহলে চেটেপুটে খেতে হবে। কতটাই না মজার, একবার না খেলে বিশ্বাসই করবেন না। আর দেখতেও অনেকটা লোভনীয় আর খুব নরম হয়েছে। এত মজা, কি বলবো আর, জিভে জল এসে পড়ে। খুবই মজাদার এই খাবারটি, বাসায় একবার হলে করে খাবেন। হাঁসের কালো ভুনা খুবই সহজ নিয়মে এই হাঁসের কালো ভুনাটি আপনাদেরকে আজ আমি করে দেখাবো। এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়া এই রান্নাটি আমি শেষ করব। প্রথমে আমি নিয়েছি একটি হাঁস। হাঁসগুলো ভালো করে পরিষ্কার করে বেছে এবং ছেঁকে নিয়েছি। হাঁসগুলোকে কিছু টুকরা করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টুকরা করে নেবেন। এরপর আমি হাঁসগুলো রান্নার জন্য তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ 6 থেকে 7টি, দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিব একটি স্টার, দিয়ে দিচ্ছি কালো এলাচ, দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু ঝাল করে করব, যেহেতু এটা একটা হাঁস, একটু ঝাল খেতেই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চামচের মতন, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। হাঁস রান্নার সময় একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর গোটা গোলমরিচ। এখন দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। হাঁস রান্নার সময় সব সময় মশলা এবং তেল একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমি সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে গায়ে গায়ে মিশে যায় এমন অবস্থা ভালো করে চেপে চেপে মথে নিব। আর এই মথাটি শেষ করার পর প্রায় 30 মিনিট আমাকে রেস্টে রাখতে হবে। ভালো করে একদম সম্পূর্ণ মশলাটি গায়ে গায়ে মেখে নিব। তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে একটি প্যানে মিশ্রণটি ঢেলে দিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। হাঁসের থেকে কিছু পানি বের হবে। জালটা একদম লো হিটে রাখতে হবে। এরপর আমি ঢেকে দিব। কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে যে হাঁসের থেকে অনেক পানি বের হচ্ছে। এখানে কিছু জয়ফল আর জয়ত্রী দিয়েছি। একটু নেড়ে দিব। পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চুলার হিটটা একটু লো হিটেই রাখতে হবে। আমার পানি অনেকটাই এখানে ছেড়েছে। এই পানি দিয়ে আমার রান্নাটা আমি শেষ করব। প্রায় 1 ঘন্টার মতন আমার এই রান্নাটা লেগেছে। আমি অল্প হিটে রান্নাটা শেষ করব। প্রায় পানিটা টেনে গিয়েছে। আর যতক্ষণ না কালো কালারটা আসবে আমাকে এমন করে অল্প অল্প করে নাড়তে হবে। আমার প্রায় কালো ভুনা করা হয়ে গিয়েছে। দেখুন আমার কালারটাও চলে এসেছে। আর সম্পূর্ণ লো হিটে আমি রান্নাটি করেছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।